গাড়ির গতিসীমা থাকবে 40 কিলোমিটার, ঠিক আছে? হেলমেট পরে গাড়ি চালাবেন, হর্ন দিবেন, মাঝে মাঝে ব্রেক করবেন এবং হর্ন দিবেন। ভাবি হর্ন দিতে মনে করা দিবেন। কি বলবো, যাই হোক। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আর যদি আপনার মন ভালো না থাকে তো আজ আপনার মনকে ভালো করার গ্যারান্টি আমি নিলাম। তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আপনি এই ভিডিও দেখে যতটাই মজা পাবেন, ভিডিওর শেষে ততটাই ইমোশনাল হয়ে পড়বেন। ভিডিওতে দেখবেন যত সব অস্থির বাঙালিকে, তবে ভিডিও শুরু করব অস্থির এই মোটু আঙ্কেলকে দিয়ে, যে এখান থেকে জল বন্ধ করে আপনাকে দেখাবে। মোটু আঙ্কেলের কাণ্ড তো দেখলেন, এবার দেখুন এই ভাই এই বৌদির সাথে কিভাবে প্র্যাঙ্ক করলো। আসো খেলবো, খেলা হবে। খুব ইচ্ছে না? তুমি এই করতে রাখলি তোর মাথা চুলকানোর জন্য। এবার এই ভাইয়ের থেকে শিখে নিন কিভাবে দাঁত দিয়ে নারকেল ছাড়াতে হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। ভাইরে তুই কোন কোম্পানির পেস্ট ব্যবহার করিস পারলে একটু জানাস। আর ভাই কোনো বেকুব বন্ধুর ভরসায় আজকাল কোনো কিছুই করবেন না, না হলে আপনার সাথেও এমন কাণ্ড ঘটতে পারে কিন্তু। দেখ ভাই তোর ভরসাতে লাফাচ্ছি, বাঁচিয়ে নিবি তো? আরে তোর ভাই এখনো বেঁচে আছে, তোর ভাই থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। লাফা তুই তো আবার দেখছেন। আরে শালা এত সত্যি সত্যি লাফালে রে। ভাই বাঁচাও, 1 মিনিট সহ্য করিস, হইছে আরে একটুকুন। চলুন, এটা তো ছিল বেকুব বন্ধু যখন সাহায্য করে তখন কি কাণ্ড হয়। এবার দেখুন বেকুব বান্ধবী যখন সাহায্য করতে চায় তখন কি কাণ্ড ঘটে যায়। আর বেকুব বান্ধবীর কাণ্ড দেখে যদি আপনার একটু হাসি না পায় তো এখন এই অস্থির হাজবেন্ডের কথা শুনে আপনি না হেসে থাকতেই পারবেন না। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রী জিহ্বা কেটে দিল এক স্বামী। আরে আমি বিশ্বাস করি না, কই দেখি কোন জায়গায় লেখা রয়েছে। ইংলিশ পড়তে পারো? ক্লাস 5 এ 5 বার কোর্সেস ফেল। পড় পড়। আর আপনারা প্র্যাঙ্ক ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন, তবে এই ভাই মেসেজে যেটা করলো কিছু বলার নেই ভাই। আর যখন প্র্যাঙ্কের কথা হচ্ছে তো এই ভাই কিভাবে পিছিয়ে থাকতে পারে। आतंक का दूसरा नाम बाबू भाई। तू समझा? नहीं तू ভাইরে তোরা সামান্য ভিউজের জন্য আর কি কত কি করবি এটাই আমি বুঝতে পারছি না। ওঠ, গেট আপ, আমার উল্টা ঘুর। এখানে তেমন কিছু না, এই ভাইরা কাকার কাকিমার টি শার্ট পরে নিজেকে একটু আলাদা দেখাতে গিয়েছিল, তারপরে তো আপনি দেখতেই পাচ্ছেন। আমরা নারী তাই আমরা সবকিছুই পারি, আর নারী যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই নেই। ਕਰਨੀ ਨੂੰ ਪਿਆਰ ਦੀ ਤੇ ਕੌਰ ਮੇਰੀ ਦੀ ਗੱਲਾਂ ਕਰਦੀ। वाह दीदी।
চলুন অনেক হয়েছে হাসি মজাক, এবারে একটা অস্থির কাকুর নাচ দেখায়। তবে যাই বলুন কাকুর নাচটি কিন্তু সেরা ছিল। আর আপনাদের মধ্যে কেউ যদি কোনো দোকানদার হয়ে থাকেন তো ধার দেওয়া থেকে বাঁচতে আপনি এই ট্রিকটি ফলো করতে পারেন কিন্তু। এবার সব থেকে মজার ক্লিপটি দেখাবার আগে প্রতিবারের মতো আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। আচ্ছা বাবা, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আরে শুধু লাভ ম্যারেজ না, তোর মাকে 25 বার প্রপোজ করার পর তোর মা রাজি হয়েছিল। তার মানে ভগবান তোমার 24 বার সুযোগ দিয়েছিল। 25 বারে তুমি নিজেই হাড়ি কাটে মাথা ঢুকিয়েছো। আর এই ভাইয়ের সাথে কে কে একমত একটু কমেন্টে বলুন তো। তবে আমার কিন্তু কথাগুলো একদমই ঠিকই মনে হয়েছে। বিয়ে সবসময় নিজের থেকে একটু বেশি বয়স মেয়েদের সাথেই করতে হয়। মগর কিউ? কারণ যখন তোমাকে একটু গাল দিবে, ধমকাবে, তখন নিজের এতে কমসে কম সান্ত্বনা তো দিতে পারবা। বড় হয় গাল দিতেই পারে। আর এই ভাই আপনাকে শেখাবে কিভাবে আপনি গার্লফ্রেন্ডের প্রশংসা করবেন। কেমন হয়েছে? আচ্ছা, এটা যে রান্না করেছো ওটার নাম কি? কেন গো, খুব ভালো হয়েছে? না মানে উপরে গিয়ে বলতে হবে তো কি খেয়ে মরলাম। আর গুরুজনেরা বলে গেছে কি দুষ্টু বন্ধুদের থেকে নিজেকে অনেক দূরে রাখতে হয়। তবে গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি নিজের মায়ের থেকে কোনো রকম ভাবে টাকা পয়সা আদায় করতে চান তো এই দিদির টেকনিক ফলো করলে আপনি 100% সফল হবেন, এটা আমি বলতে পারি। কিরে, কালকে 500 টাকা দিলাম, 500 টাকা ফেরত দে। খরচ করে ফেলেছি। কিভাবে? তোমারই তো দোষ। আমার কি দোষ? আমরা সব বান্ধবীরা কালকে পিৎজা খাইছি, ঠিক আছে? পিৎজা খাওয়ার পরে সবাই বলতেছে যার মা বেশি সুন্দর সেই বিল দিবে। তো সবাই সবার মার ছবি বাইর করছে, আমিও আমার মার ছবি বাইর, মানে তোমার ছবি বাইর করে দেখাইছি। তো আমার এই বিল দিতে হয়েছে, কারণ তুমি ওই জায়গায় সবচেয়ে বেশি সুন্দর। আর এতদিন আমি শুনেছিলাম কেকেআর নাইট রাইডার্স আইপিএল এর কলকাতা টিমের নাম, কিন্তু ভাই এই নিউজটি দেখে ভুলটা আমার ভেঙে গেছে। রেশন কার্ড আমার হাতে আছে, দেখুন নাম হচ্ছে মিনা বেগম, ফাদার্স নেম কেকেআর নাইট রাইডার। জিন্দেগিতে দেখেছেন কারোর বাবার নাম কেকেআর নাইট রাইডার? আর ভাই যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা হয়তো শুনেছেন ভারতে হিন্দু মুসলমানকে নিয়ে সবসময় একটা ঝামেলা হয়ে থাকে। তো আপনি এই ভিডিওটি দেখুন। এখানে মুসলমান ভাইয়েরা জুম্মার দিন মসজিদে জায়গা না থাকার কারণে রাস্তায় নামাজ পড়ছে, আর এক হিন্দু ভাই রাস্তায় দাঁড়িয়ে সকলকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, এটাই আমাদের কলকাতা। আর ঠিক একই রকম এখানে দেখুন হিন্দু ভাইরা পুজো দিতে যাচ্ছে আর মুসলমান ভাইরা তাদেরকে দাঁড় করিয়ে যাকে যেমন পাচ্ছে সাহায্য করছে। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষ। তবে একমত হলে লাইক করে ভিডিওতে হাইপ করে দিন। यूं ही प्रचार सहाबा का फिरदौस की ऐना चाहती है सहाबा का धरती के सख्त हसीने पर हर हर आसार सहाबा। আর কথা দিয়েছিলাম ভিডিও শেষে আপনাকে একটু ইমোশনাল করিয়ে দেব, চলুন তাহলে এই ভিডিওটি দেখে নিন। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আর কমেন্ট করার পর পাশে থাকা এই হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। আর এমন ধরনের আরো ভিডিও দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করতে পারেন কিন্তু। বৌদি মুনি আজকে একটা ডান্স দেখাবে, দেখো। জিঙ্গালালাহু জিঙ্গালালাহু, আলু আমি আলু, আমি আলু, আমি আলু। বাস্তবে এরকম হলে বেশি ভালোবাসতাম, তোমাকে হেভি লাগছে, মনে হচ্ছে তোমাকে খেয়ে নি। আলু আলু, সেই আমার আলু। উল্টো পাল্টা করছো তো আবার? না না, উল্টো পাল্টা কেন করতে হবে বাবা? আলু তাহলে আলু আলু বলছো কেন? আমি মোটা হয়ে গেছি অনেক। হ্যাঁ, তো সেইটার জন্য